ঘুম থেকে উঠেই এক কাপ চা নিয়ে বাইরে ব্যালকনিতে চলে আসলাম। চারপাশটা সবুজ, সামনেই পুলের জল, খুব সুন্দর লাগছে। পুরো রিসর্টটা গাছে ভরা। নিচে নেমে এসেছি ব্রেকফাস্ট করতে যাব বলে। সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে চললাম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এক এক দিন এক একটা জায়গায় ব্রেকফাস্টের হলগুলো ছিল। আজ আর একটা নতুন জায়গায় চলেছি ব্রেকফাস্ট করতে। ভাই বলল, আজ বেশ কিছুটা টাইম আছে, তোমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে সাইট সিন দেখতে বেরিয়ে পড়ো। তাই আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করছি। সবাই একসাথে বেরিয়ে পড়ব সাইট সিন দেখার জন্যে। ব্রেকফাস্টে প্রচুর ভ্যারাইটি ছিল। ব্রেকফাস্ট করছি, সামনে সমুদ্র দেখা যাচ্ছে, খুব সুন্দর। রিসর্টটা সত্যি খুব সুন্দর। মামিও রেডি হয়ে গেছে। আমিও সবাইকে একটু তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা ফিনিশ করতে বলছি আর তাড়াতাড়ি রেডি হতেও বললাম। মোটামুটি সবারই ব্রেকফাস্ট করা হয়ে গেছে। চাবি নিয়ে রুমে গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। নিচে নেমে আসলেই সবসময় মনে হচ্ছে কিছু ফটো তুলেই নিই। এখানে এরা সবাই দাঁড়িয়ে আছে, কাট আসবে, তারপরেই আমরা মেন গেটে গিয়ে গাড়ি করে সাইট সিন দেখতে বেরিয়ে পড়ব। সবাই একসাথে থাকা, ঘোরা, খাবার খাওয়া সব কিছুতেই এত অন্যরকম মজা লাগে, সে ভাষায় প্রকাশ করা যায় না। প্রথমেই আমরা গিয়েছিলাম আর্জুনস প্যালেসে। ওখান থেকে রক কেভ, কৃষ্ণা বাটার বল আর 5 রাঠাস দেখতে যাওয়ার কথা। বেশ কয়েকটা জায়গা, তাই তাড়াতাড়ি করে আমরা সব কিছু কভার করার চেষ্টা করছিলাম। বেশ ভিড়ও ছিল প্রতিটা জায়গায়। চারপাশটা খুব সবুজ, রোদও ছিল বেশ অনেকটা। দূর থেকে কৃষ্ণা বাটার বলটা দেখা যাচ্ছিল। শুনেছি এই বলটাকে কেউ নাড়াতে পারে না, বছরের পর বছর এইভাবেই দাঁড়িয়ে আছে। মামাও এসে গেছে, দেখে বলল আমি একদম হাত দিয়ে তুলে নিয়েছিলাম, বাট এটা জাস্ট জোক, ওটাকে কেউই নাড়াতে পারে না, ওইভাবেই থাকে। বেশ রোদ্দুর, সবাই মিলে ডাব খাওয়া যাক। সবাই ডাব খেয়ে নিলাম। তারপরে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম 5 রাঠার্সে। এখানে 5টা রাঠার্স আছে, তাই এটার নাম 5 রাঠার্স। তাড়াতাড়ি ফিরে এসে ঝটপট মেকআপ করতে বসে গেছি। নেক্সট ভাইয়ের রিং সেরিমনি। জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়েছিল, পুরো রিয়েল গোলাপ লাগানো, চারপাশটাতে হোয়াইট কালারের সেট আপ,
সবাইকে আমাদের বলা হয়েছিল গোল্ডেন আর হোয়াইট কম্বিনেশনের কিছু ড্রেস পরবার জন্যে। এত সুন্দর বলবার না। ভাইয়ের বউয়ের এন্ট্রি হচ্ছে, দেখুন কি সুন্দর ওকে লাগছে। লাল পরি, চারপাশটা হোয়াইট, খুব মিষ্টি লাগছে। চারজন ভাইকে নিয়ে ও আস্তে আস্তে হেঁটে এগিয়ে আসছে আমার ভাইয়ের দিকে। এত সুন্দর দৃশ্য, চোখ দুটো একদম জুড়িয়ে যাচ্ছিল ওকে দেখতে দেখতে। এখানে আমার ভাই দাঁড়িয়ে আছে। আজ ওর এই আউটফিটে ওকে প্রথমও দেখলো। দুটিকে ভীষণ সুন্দর মানিয়েছে, খুব সুন্দর লাগছিল ওদের দুজনকেই দেখতে। ওদের মালা বদল হচ্ছে। তার সাথে সাথে সানসেট, এপাশে রঙিন বাজি, খুব সুন্দর। এখানে দেখুন, এই মানুষটি নিজের মাথায় পাগড়িটা বেঁধে সবাইকে পাগড়ি পরিয়ে দিয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে প্রত্যেককে, একটা আলাদা রকম। নাব্যা সুযোগ পেয়ে মামির কাছে চলে গেছে ফটো তুলতে। এখানে হালকা মিউজিক চলছে, চারপাশটা হোয়াইট, হোয়াইট টেবিল, হোয়াইট চেয়ার। এখানে কালার করার জন্যও কিছু জিনিস রাখা ছিল। ডিনারের সব কিছু একদম সাজানো, ইচ্ছা হলেই ডিনার করে নাও। মাঝখানে সমুদ্র, অপরূপ সুন্দর। প্রত্যেকটা রিয়েল গোলাপ দিয়ে ওরা সেটআপটা তৈরি করেছিল, সাথে অন্য হোয়াইট ফুলও ছিল। আর এই কুশনগুলোতে ওদের নাম কাস্টমাইজ করা ছিল। দুটোকে নিয়ে ক্যামেরাম্যানরা অনেক কিছুই করছিল। এবার জুতো চুরি করেছিল শালিরা, সেই জুতো ফেরত দেওয়ার পালা। দর কষাকষি চলছে, অনেক টাকার বিনিময় ওরা ওকে জুতোটা ফেরত দিয়েছে। বেশ কিছুক্ষণ ধরে ভাই খালি পায়ে বা ওর বন্ধুদের কাছ থেকে জুতো নিয়ে হেঁটে বেড়াচ্ছিল। যাক, অ্যাট লাস্ট পেয়েছে ওর নিজের জুতোগুলো ফিরে। এইভাবে কেটে গেল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা।